আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকাবাসীর কাছে বিনম্র নিবেদন, আপনারা দয়া করে অনুগ্রহপূর্বক এই পাক মজলিসে চলে আসুন। বিশেষ করে এটা সওয়াব রেসানের মজলিস। আমাদের আপনজন, আমাদের প্রিয়জন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা যারা পৃথিবীতে রয়েছে, আমাদের কিছু করণীয় রয়েছে, কিছু কর্তব্য রয়েছে। আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকেই কবরবাসী হয়ে গেছেন। তো তাদের রুহের মাগফিরাতের জন্য এটা দোয়ার মজলিস। আমরা যেহেতু তাদের আপনজন, যেহেতু তাদের প্রিয়জন, আমাদের কিছু করণীয় রয়েছে। তারা আমাদের জন্য অনেক কষ্ট করে আমাদের লালন পালন করেছে, বিশেষ করে পিতামাতা। পিতামাতার ঋণ কখনো শোধ করা যায় না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা কবরবাসী হয়ে গেছে। স্বামীর কোলে স্ত্রী, স্ত্রীর কোলে স্বামী, পিতা রয়ে গেছে, সন্তান চলে গেছে, আবার সন্তান রয়ে গেছে, পিতা চলে গেছে। আজকের এই পাক মাহফিলে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ রব্বুল ইজ্জাত যেন তাদের কবরকে নূরে আলা নূর করে দিন, বলুন আমিন। আর আমরা যারা এখানে আসব, আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করব, আমরা আল্লাহমুখী করব। আমরা সবাই গুনাহগার। আল্লাহ রসুলের একটা হাদিস, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে গুনাহগার, ঠিক কি না? আমরা সবাই গুনাহগার। কিন্তু আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে গুনাহ করার পরে আমার কাছে, আল্লাহর কাছে তওবা করে, অনুতপ্ত হয়। আর এরকম একটা মজলিস কয়েক হাজার টাকা দিয়ে, বিশেষ করে যুবক ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা আয়োজন করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে। তো এই এলাকায় গত বছর যারা আমাদের সঙ্গে অনেকেই ছিল, আজকে তারা নেই, অন্ধকার কবরে তারা রয়েছে। তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব, আর আমরাও একটু আল্লাহমুখী হব, আমাদের জীবনটাও পরিবর্তন করব। এ কারণে এই মাহফিল। সুতরাং এলাকাবাসীর কাছে আবারও করজোড়ে নিবেদন, এই পাক মাজলিসে আপনারা চলে আসুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, সেটা হচ্ছে রাউজাতুন মিন রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসার তৌফিক আল্লাহ তাআলা সকলকে কিন্তু দেয় না। যারা খুশনসিব, আল্লাহ তাআলা যাদের কপালকে বুলন্দ করেছেন, তারাই জান্নাতের বাগানে বসে। এই অল্প সময়, কিছু সময় যদি আমরা বসি আর আমাদের আপনজন যারা চলে গেছে তাদের জন্য যদি দোয়া করি, তাদের মাগফিরাত কামনা করি, আল্লাহ রব্বুল ইজ্জত নিশ্চয় আমাদের টুটাফাটা দোয়ার বদৌলতে আল্লাহর কাছে যদি আমরা কাটাকাটি করি, আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজনের গোনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবেন, তাই না? সুতরাং তাদের জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। যারা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছে, বিশাল দালানখানা আমরা যে বাড়িতে থাকি, তারা কত কষ্ট করে, কত মেহনত করে তৈরি করে দিয়েছে। সেই বাড়িতে থাকার ইচ্ছা আর তাদের নেই, তারা তো কবরবাসী হয়ে গেছে। যে গাছ বৃক্ষ রোপণ করে দিয়ে গেছে, সে গাছের ফলের আশা আর তারা করে না। যে পুকুরের মাছ রেখে গেছে, পুকুরের মাছের আশা আর তারা করে না। তারা তিন কুলুহাল্লার মোহতাজ হয়ে পড়ে রয়েছে। যে আমার আপনজন, আমার প্রিয়জন, যাদের জন্য আমরা এত কিছু করেছি, তারা আমাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, দোয়া করবে। এরকম এক সওয়াব রেসানির মজলিসে এসে আল্লাহর কাছে দোয়া করবে, তাদের মাগফিরাত কামনা করবে। এটা যদি তারা করে, তারা খুব খুশি হয়ে যায়। এটা যদি আমরা করি, তারা খুব খুশি হয়ে যায়। আর তারাও, পিতামাতাও আমাদের জন্য দোয়া করে। সে কারণে আবারও আপনাদের কাছে বিনম্র নিবেদন, প্রতিদিন আমরা ঘুমাই, আমরা একটা দিন অল্প সময়, কিছু সময়, আমি হয়তো
1-1.5 ঘন্টা আলোচনা করব। সুতরাং অল্প সময় কিছু সময় আমরা বসি, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন গ্রামের এলাকার মানুষকে এই সুন্দর মাহফিলে আসার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قال به صدقا ومن عمل به أجرا ومن حكم به عادلا. وقال الله تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন, ঠিক কিনা? সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেই ধরণীতে আজ, তোমাদের অভাবেই ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। আজ বিশ্বের চারিদিকে কি জুলম, অত্যাচার, অবিচার, মানুষে মানুষে মারামারি, খুনোখুনি, রাহাজানি। মানুষ শুধু সিংহাসন দখল করতে চায়। আজ গোটা মুসলিম বিশ্বের চারিদিকে যেখানে অবহেলিত, যেখানে লাঞ্ছিত, বঞ্চিত, সেখানেই দেখুন মুসলিম জাতি। সে কারণে গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের ওপর যে অন্যায়, যে অবিচার চলছে, আজকে আমরা তাই বড় অভাব অনুভব করছি আমাদের পূর্বসূরি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তিত্বের। আজকে আমরা বড় অভাব অনুভব করছি খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তিত্বের,
যারা কিনা আজকের গোটা বিশ্বে মুসলমানদেরকে যারা যারা ধ্বংস করতে চায়, যারা উৎখাত করতে চায়, যারা জালিম, যারা জুলুম করে, তাদের বিরুদ্ধে আমাদের ওই রকম একজন নেতৃত্ব যদি থাকতো, তারা আজ প্রতিবাদে গর্জে উঠত, সমাজ থেকে জালিমের জুলুমকে তারা ধ্বংস করে দিত, তারা ন্যায় প্রতিষ্ঠা করত, ঠিক কিনা? সে কারণে আজকের এই দিনে আমাদের পূর্বসূরি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন নেতৃত্বের বড়ই অভাব অনুভব করছি। আজকের দিনে যদি তারা থাকতো, এরকম অন্যায়, এরকম অবিচার, এরকম জুলুমের বিরুদ্ধে তারা গর্জে উঠত, ঠিক কিনা? বিশেষ করে আমরা লক্ষ্য করেছি ফিলিস্তিনের ওপরে যেভাবে ইসরায়েল ধ্বংসাত্মকভাবে আবাল বৃদ্ধ বনিতা এমনকি ছোট্ট ছোট্ট শিশুদের ওপরে যেভাবে তাদেরকে গুলিবিদ্ধ করে তাদেরকে হত্যা করা হচ্ছে, গোটা মুসলিম বিশ্ব থেকে শুরু করে গোটা বিশ্ব মানবতা আজ নির্বাক। আমরা সত্যি অবাক হয়ে যায়, জাতিসংঘ যেখানে মুখে কুলু পেটে বসে রয়েছে, তাই আজকের দিনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তিত্বে মতো যদি আমরা নেতৃত্ব পেতাম, এই জুলুমকে নির্মূল করে আবার শান্তি প্রতিষ্ঠা করতে পারতাম, ঠিক কিনা? সে কারণে কবি বলে, সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন, ঠিক কিনা? সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ। পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী থানা মহিষাদল থানার অন্তর্গত মৎস্যন্দপুর যুবক বৃন্দ আয়োজিত আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি, শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিত্ব, শ্রদ্ধেয়ভাজন আলেম জনাব হজরত মাওলানা সানোয়ার আলী খান সাহেব, আল্লাহর কাছে দোয়া করি ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তার সম্মান এবং মর্যাদাকে বর্ধিত করে দিক, বলুন আমিন। সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বোপরি প্রাণ প্রিয় এলাকাবাসী, মহান রবের নিকট কৃতজ্ঞতা জানায় যে মহান রব, মহান মালিক, মহান মুনিব, দয়া ভরে মায়া ভরে, তার অফুরন্ত দয়া, দুনিয়ার হাজার ব্যস্ততার মাঝেও আমরা এরকম এক মাহফিলে আসতে পেরেছি। এ কারণে খুশি হয়ে আল্লাহর শেখানো ভাষায় সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, এ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু আমি মানব মণ্ডলীর জন্য সৃষ্টি করেছি। মানুষকে আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা করে পাঠিয়েছি। এ মানুষ যখন এ আসমান জমিন চন্দ্র সূর্য এ যাবতীয় আল্লাহ তাআলার নিয়ামত, বিশেষ করে ভূগর্ভ থেকে যে পানি পান করি আমরা, এই গরমের দিনে যে ঠান্ডা পানি পান করে আমরা তৃষ্ণা নিবারণ করি, এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। বায়ুমণ্ডল থেকে বাতাস নেই, এটা আল্লাহ তাআলার নিয়ামত। যা কিছু দেখছি সব আল্লাহ তাআলার নিয়ামত।
আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, বান্দা যখন এই নিয়ামতগুলো উপভোগ করে আর আমার শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ সেই নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামতগুলো বাড়িয়ে দেয়। আপনি যদি সুস্থ থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো সুস্থ করে দেন। এ কারণে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ পরক্ষণে বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর কেউ যদি বান্দা যদি আমার নাশুকরিয়া আদায় করিস, আমার কৃতজ্ঞতা যদি আদায় না করিস, তাহলে আমি আমার আযাব দিয়ে বান্দা তোকে পাকড়াও করি। এ কারণে আল্লাহ যেন আমাদের সেটা থেকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের শুকরিয়া আদায় আমরা আল্লাহর করব, আল্লাহ যেন আমাদের সেই আল্লাহ তাআলার যে নেয়ামত সেটা যেন আরো বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। অগণিত দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দূত, মানবতার পরম বন্ধু, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। একটা হাদিস বলেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদিলা। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে অবশ্যই সে সত্য কথা বলে। পৃথিবীতে যত কথা রয়েছে এ কথার মধ্যে ভেজাল থাকতে পারে, ভেজাল থাকাটা স্বাভাবিক, কিন্তু আল্লাহর বাণী পবিত্র কোরআনুল কারীম, এ কথার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ কোনো সংশয় নাই। বলুন না সুবহানাল্লাহ। সে কারণে কোরআন দিয়ে কথা বলা লাগবে। অনেকে অনেক বক্তব্য রাখে কোরআন হাদিসের বাইরে। আমি যতটুকু বলবো কোরআন হাদিসের অনুযায়ী, কোরআন হাদিস থেকে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন, ওমানা আমিলা বিহি উজিরা, কেউ যদি আমল করে অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা লাগবে। কোরআন হাদিসের বাইরে যদি আপনি কোনো আমল করতে চান, সেটা কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং কোরআনে এবং হাদিসে যেটা রয়েছে সেই অনুযায়ী আমল করা লাগবে। একটা আমলের কথা বলি, জিকির হচ্ছে একটা আমল, একটা ইবাদত। জিকিরের হচ্ছে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সবচেয়ে উত্তম জিকির। এছাড়া আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, আমার অনেক নাম রয়েছে, বান্দা তুই আমার যে কোনো নামেই তুই আমাকে ডাকতে পারিস, আমাকে স্মরণ করতে পারিস। আল্লাহর নাম হচ্ছে, আল্লাহর একটা জাতি নাম হচ্ছে আল্লাহ। আর যত আল্লাহর নাম রয়েছে সব সিফাতি নাম, গুণবাচক নাম। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম গফুর। বান্দা তুই যে কোনো নাম ধরে আমাকে ডাকতে পারিস, কিন্তু আমার নামকে নিয়ে বিকৃত করা যাবে না, আমার নামকে ছোট করা যাবে না। অনেকে আল্লাহর নাম বাদ দিয়ে নানা রকম জিকির করে। সোশ্যাল সাইটে আমরা দেখি, বিশেষ করে বাংলাদেশে, জিকিরের নামে যে কি চলে, আল্লাহর নাম তো দূরের কথা, ইয়ালি বাবা সালি বাবা বলে জিকির করে। কি কারবার! আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, অবশ্যই জিকির করা লাগবে, আমার নাম ধরে জিকির করা লাগবে। সুতরাং ওমানা আমিলা বিহি উজিরা, আপনি যদি আমল করতে চান কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা লাগবে। কোরআন হাদিসের বাইরে যদি আপনি আমল করেন, সে আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আরেকটা কথা বলি, বিশ্ব নবী দিবসের নামে যা হয়, নূরের নবী, দয়ার নবী পৃথিবীর বুকে যখন আসে, পৃথিবীর বুকে যখন আসে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই আনন্দিত হয়েছিল। এটা আমাদের কাছে খুশনসিব না খুশনসিব? অবশ্যই এটা খুশির খবর। কিন্তু সেই বিশ্বনবী দিবসের নাম না যা হয়, গ্রামে গ্রামে মোড়ে মোড়ে ডিজে বাজিয়ে, গজলের বিভিন্ন রিমিক্স চালিয়ে, গজল না গান বুঝেই উঠা যায় না, এইসব চালিয়ে বিশ্বনবী দিবস পালন হয়। ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কোরআন অনুযায়ী কিন্তু আমল হচ্ছে না। আপনি মনে করেছেন এই বিশ্বনবী দিবস আমি পালন করছি, খুব নেকি হচ্ছে, কিন্তু এই রকম ডিজে বাজিয়ে গজলের নাম করে বিভিন্ন রিমিক্স সিস্টেম সব বেরিয়ে গেছে, সেই সব দিয়ে ডিজে, নামাজ নেই, রোজা নেই। আপনি বিশ্বনবী দিবস পালন করেন, আপনি রোজা রাখুন, আপনি রসুলের সেদিন মনে মনে ভাবুন, আমার রসুল পৃথিবীর বুকে এসেছে, আজ থেকে আমি রসুলের একটা সুন্নত আদায় করব, এটা মনে করুন।
এই আমল করার চেষ্টা করুন, তা না করে এই সব করে বিভিন্ন। 3 নম্বর আল্লাহ রসুল বলেন ওমান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে অবশ্যই সে ন্যায় বিচার করে। আজ কোরআনের বিচার নেই বলে গোটা বিশ্বে ন্যায় বিচার নেই। বাবরি মসজিদকে শাহাদত করে দেওয়া হলো। সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি, দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্মান রয়েছে, কিন্তু বাবরি মসজিদ শাহাদত হলো। আবার হায়নাদের চোখ পড়েছে আদিনা মসজিদ মালদহের, সোশ্যাল সাইটে আপনারা জানেন জ্ঞানবাপী মসজিদ, সেখানেও সব হায়নাদের উৎপাত শুরু হয়ে গেছে। এই কয়েকদিন আগে আমাদের ঈদ উল ফিতর অনুষ্ঠান হলো, লক্ষ লক্ষ মুসলমান একসঙ্গে আমরা কাতারে কাতারে দাঁড়িয়ে ঈদ উদযাপন করেছি। আমাদের সম্প্রীতির উৎসব, ভালোবাসার উৎসব, আনন্দের উৎসব। কোনো জায়গায় কখনো কোনো জায়গায় এ নজির আমরা দেখি না, একটা মন্দির একটা অন্য ধর্মের ধর্মপীঠস্থানের উপর আঘাত এনেছে, এ দৃশ্য আমরা দেখি না। ইসলাম এটা আমাদের শেখায়নি। কিন্তু রাম নবমীর নামে আমরা দেখেছিলাম মসজিদের ওপর উৎপাত শুরু করেছে হায়নারা। আজকে আমাদের অবস্থা খুব করুণ। একটা রাজনৈতিক দল বলছে যে তোদেরকে আমরা দেশ থেকে তাড়াবো, একটা রাজনৈতিক দলের এজেন্ডা, তারা বলছে দেশ থেকে তাড়াবো। ওদের জেনে রাখা দরকার এ দেশের ফুলে ফলে মাটিতে গড়িয়া উঠেছে আমরা এ দেশের মাটির সঙ্গে আমাদের সম্পর্ক, এ দেশকে আমরা ভালোবাসি। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশভক্তি হচ্ছে ঈমানের অঙ্গ। আমরা এই দেশের মাটিকে এতটাই ভালোবাসি, ওদের জেনে রাখা দরকার। কারণ এ দেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ওলামা, আলেম ওলামা, তাদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছিল, ঠিক কিনা? আর এরা বলে তোদেরকে দেশ থেকে আমরা তাড়াবো। তোদের জেনে রাখা উচিত এ দেশের মাটিকে আমরা এতটাই পবিত্র মনে করি, এ দেশের মাটিকে আমরা এতটাই পবিত্র মনে করি, আমরা উজু করার জন্য যখন পানি পাই না, এ দেশের মাটি দিয়ে তায়াম্মুম করে আমরা পবিত্রতা অর্জন করি, ঠিক কিনা? সুতরাং ওরা জানে না আমরা দেশকে কত ভালোবাসি, দেশের বিচার ব্যবস্থার প্রতিও আমাদের আস্থা রয়েছে। অনুমান করে যদি দেশের বিচার ব্যবস্থা রায় দেয়, তাহলে আইনের বইগুলো পুড়িয়ে দেওয়া দরকার। এটা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ এই কথা বলেছেন। সুতরাং মুসলমানদের অবস্থা খুব করুণ। এ করুণের পেছনে আমাদের দায়বদ্ধতা রয়েছে, আমরা অনেকটা দায়ী, কারণ আমরা নানান ভাগে বিভক্ত হয়ে গেছি। মুসলমান আজ একে অপরের মধ্যে মিল নেই, মহব্বত নেই, নানান দল, নানান মত, নানান ফিরকায় আমরা বিভক্ত হয়ে গেছি। গোল টুপি লম্বা টুপি বিভক্ত হয়ে গেছি, কিয়াম মিলাদ নিয়ে বিভক্ত হয়ে গেছি। এ কারণে বাইরের হায়নাদের সুবিধা হয়েছে আমাদেরকে ধ্বংস করার, আমাদেরকে আঘাত করার। এ কারণে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জাত বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধারণ করো, তোমরা ফারাক হয়ে যেও না। আমরা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছি। সে কারণে জালিমরা মাথা উঁচু করে উঠেছে, জালিমরা, কিন্তু তাদের জেনে রাখা দরকার এই পৃথিবীর বুকে যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত সবাইকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ফেরাউন, কারুন, নমরুদ এ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল ইজ্জাত মিশরের মিউজিয়ামে সুটকি করে বিশ্ববাসীর জন্য নজির করে রেখে দিয়েছেন। আর তুমি তো কোন ছাই, তুমি ভারতবর্ষ থেকে আমাদের তাড়াবে। এ দেশ আমার, এ দেশ আমাদের। এ দেশ যতটা প্রধানমন্ত্রীর হক রয়েছে, ততটা রয়েছে আমি আব্দুল হালিম খান আমাদের। এ দেশ আমাদের। তোমারও যতটা হক রয়েছে, এ দেশের মাটিও ততটা আমাদের, ঠিক কিনা? আর একটা রাজনৈতিক দল তো প্রকাশ্য বিরোধিতা করছে। শুনুন, এটা হচ্ছে যে চেয়ার, এটা নবীর চেয়ার। এখান থেকে আমাকে ন্যায় কথা বলা লাগবে। আপনাদের অনেকে রাজনৈতিক কথা বলছি বলে হয়তো কষ্ট হচ্ছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ রসুল শুধু ধর্মীয় নীতি শিক্ষা দেয়নি, নামাজের কথা শুধু বলেননি, রোজার কথা আল্লাহ রসুল বলেননি,
তিনি নামাজ রোজা ইবাদত বান্দেগীর সঙ্গে সঙ্গে কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হয়, অর্থনৈতিক জীবন ব্যবস্থা তিনি শিখিয়ে দিয়ে গেছেন, তিনি সামাজিক জীবন ব্যবস্থা শিখিয়ে দিয়ে গেছেন, তিনি রাজনৈতিক জীবন ব্যবস্থাও শিখিয়ে দিয়ে গেছেন। আজ অনেকে বলে আলেম ওলামারা রাজনীতির কথা কেন বলবে? আলেম ওলামা রাজনীতি করে না বলে, রাজনীতির কথা বলে না বলে শয়তানদের ওই জায়গায় ঢুকতে সুবিধা হয়েছে। ভালো মানুষ যখন দূরে সরে যায়, অন্ধকার আপনা আপনি চলে আসে। সুতরাং ন্যায় প্রতিষ্ঠার জন্য সৎ ব্যক্তিকে সামনে আনা দরকার। আর মানুষ সে কথা উল্টা বলে, আলেমরা কেন বলবে? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আলেমদের অবদান সবচেয়ে বেশি। আলেমরাই হচ্ছে এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। সুতরাং এটা নবীওয়ালা চেয়ার, এ চেয়ারে বসে ন্যায় কথা বলা লাগবে। সুতরাং একটা রাজনৈতিক দল যারা আমাদের প্রকাশ্য শত্রুতা করছে, বলছে দেশ থেকে তাড়াবো, আর একটা রাজনৈতিক দল বলছে দেশে তোদেরকে রাখবো। আমি বলি এ দেশ থেকে তাড়ানোর বা তুই কে, আর এদেশে রাখার বা তুই কে? কারণ এ জমি তো আমার, ঠিক কিনা? তোমার জমি তুমি রাখবে, তোমার জায়গা এটা, এ জমি তো আমার বাড়িতে তুমি আবার রাখার কে? সুতরাং যারা বলে তাড়াবো তারাও যেমন দোষে দোষী, যারা বলে রাখবো তারাও সমান দোষে দোষী। এ কথাটা বললাম, ন্যায় কথা আমাকে বলা লাগবে, কারণ রাসূলের এই মেম্বারে বসে সঠিক কথা বলা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসী বান্দাগণ ও আমার মুমিন বান্দাগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত মুমিন বান্দাকে বড় ভালোবাসে। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দুভাগে ডেকেছেন, একটা ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, এ মানব মণ্ডলী, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে বাছাই করে আলাদা করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার বিশ্বাসী বান্দা। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা আলমে বারজাক কবরের জীবনকে বিশ্বাস করি, আমরা জান্নাত বিশ্বাস করি, আমরা জাহান্নাম বিশ্বাস করি। এ কারণে আল্লাহ আমাদের বড় ভালোবেসে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার বিশ্বাসী বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে বিশ্বাসী বান্দা আল্লাহকে ভয় করো আর সঠিক কথা বলে যাও, ন্যায় কথা বলা লাগবে। সুতরাং ন্যায় কথা তো আমাকে বলতেই হবে। আজ মুসলমানদের যা অবস্থা, সবাই কেউ মুসলমানদের পক্ষে নয়। যদিও আজকে ভোটের দামামা বেজে উঠেছে, খুব অবাক লাগে। নামাজের জন্য, রোজার জন্য, ফজরের নামাজের জন্য কেউ যদি রাত জেগে ভোর থেকে উঠে যদি লাইন দিত মসজিদে, তাহলে আল্লাহ খুশি হতেন। তা না করে দেখবেন এই ভোটের প্রাককালে সবচেয়ে বেশি মুসলমানদের মধ্যে উন্মাদনা শুরু হয়ে গেছে। এরা মনে হয় জান্নাত পাবে। আপনি ভোট দিতে হয় দেন, যাকে হোক দেবেন, আমি প্রকাশ বলছি না, কিন্তু এত উন্মাদনা কিসের? আপনি ফজরের নামাজের জন্য এত উন্মাদনা করে কখনো নামাজ পড়েছেন? আপনি নামাজের জন্য কখনো দৌড়ে গেছেন? নামাজ নেই, রোজা নেই, ইসলামের জন্য যদি আপনি জান মাল সময় অর্থ ব্যয় করতেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনার ইহকাল এবং পরকালে আপনাকে সফলতা দিত। বলুন না সুবহানাল্লাহ। আর যাদের জন্য আপনি সময় দেন, অর্থ দেন, শ্রম দেন, তাদের জন্য আজকে তাদের জন্য আপনি এত কিছু করেন, তাদের জন্য করলে নেকি হবে নাকি? ভোট একজন কাউকে দিতে হবে, আপনি দেবেন, কিন্তু এত উন্মাদনা কিসের? আপনাকে ব্যবহার করে নিচ্ছে। আমরা দেখেছি গাছে উঠবে কে মুসলমান, ফেস্টুন বাঁধবে কে মুসলমান, ফেস্টুন ছিঁড়বে কে মুসলমান, মারবে কে মুসলমান, মার খাবে কে মুসলমান। মুসলমানদেরকে ব্যবহার করা হচ্ছে, বড়ই আফসোস। আর এই মুসলমানদের এই ন্যায় কথাটা বললে তাদের বিরুদ্ধে মুসলমানরাই আবার চক্রান্ত শুরু করে দেয় আলেম ওলামাদের বিরুদ্ধে। আল্লাহ রসুল বলেন যারা আলেম, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা হচ্ছে নবীর ওয়ারিস,
তাদের পথ অনুসরণ করা লাগবে। আর মুসলমানরা আলেমদের মত পথ অনুসরণ না করে অবশ্যই সেটা হাক্কানি আলেম হওয়া চায়। অনেক ধরনের আলেম বেরিয়ে গেছে, অনেক ধরনের আলেম বেরিয়ে গেছে, তারাও দেখবেন রাজনৈতিক ময়দানে হাঁটাহাঁটিও করবে, বলবে এদেরকে ভোট দে জান্নাত পেয়ে যাবি, তারাও বলবে। তবে হাক্কানি আলেমের অনুসরণ করা লাগবে। এই হাক্কানি আলেমের যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার ইহকাল এবং পরকাল আল্লাহ আপনাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত কাল কিয়ামতের ময়দানে 3টি পর্যায়ে বিচার করবেন। আমি যতটুকু কথা বলি কোরআন থেকে কথা বলি, ঘটনা কম বলি, কোরআনের আয়াত দিয়ে কথা বলি। আমি একটু আগেই বলেছি মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। কোরআনের মধ্যে কোনো ভেজাল নেই। পৃথিবীতে সব যত ইলমওয়ালা কোনো কেতাব কোনো পুস্তক লিখুক না কেন, সে কেতাবের মধ্যে সে পুস্তকের মধ্যে ভুল থাকবেই, থাকাটা স্বাভাবিক। কিন্তু কোরআনুল কারীম তার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ কোনো সংশয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন দিয়ে কথা বলবো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 3টি পর্যায়ে বিচার করবেন। 1 নম্বর, আপনাকে আল্লাহ একা একা ডাকবে। কোরআনের আয়াত আল্লাহ বলছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, বান্দা তোকে একা একা ডাকবো। বল বান্দা, 60 বছর 70 বছর জীবন দিলাম, কোন কাজে ব্যবহার করেছিস? আপনি আল্লাহর এই প্রশ্নের জবাব না দিয়ে 1 ইঞ্চি পর্যন্ত হাঁটতে পারবেন না। আপনার জীবনে আপনি চিন্তা করে দেখুন কি অন্যায় করেছেন, কোন অপরাধ করেছেন। 1 কলমের খোঁচা দিয়ে রাস্তাঘাট এমনকি ব্রিজ পর্যন্ত গিলে খেয়ে নিয়েছে। করে না? দুর্নীতিগ্রস্ত যারা, আল্লাহকে ভয় করুন, আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে। 2 নম্বর, আল্লাহ বিচার করবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আপনার নেতার সঙ্গে আপনাকে ডাকবে। অবশ্যই নেতা যদি চোর হয়, নেতা যদি ডাকাত হয়, নেতা যদি অন্যের সম্পদ আত্মসাৎ করে, আপনি তো জান্নাতে যাবেন নাকি? আপনার নেতা যদি চোর হয়, নেতা যদি ডাকাত হয়, নেতা যদি অন্যের সম্পদ আত্মসাৎ করে, সেই নেতাকে দেখার সঙ্গে সঙ্গে বিচার আর করা লাগবে না। ফারিস্তাকে বলবে ওকে ধর, টেনে আমার জাহান্নামে ফেলে দে, ওর নেতা এইটা। অবশ্যই আপনার ধর্মীয় নেতা, আপনার সামাজিক নেতা, আপনার রাজনৈতিক নেতা, সব ধরনের নেতা হবে একজন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতার সঙ্গে যদি আপনার মোলাকাত হয়ে যায়, আপনার সাক্ষাৎ হয়ে যায়, আপনার জীবনটা, আপনার পরকালের জীবনটা সফলতা করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু। শুধু ইসলাম, আল্লাহ রসুলকে শুধু আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়েছেন মানব, কিভাবে রোজা রেখেছেন মানব, কিভাবে হজ করেছেন মানব, কিন্তু আল্লাহ রসুল কিভাবে অর্থনৈতিক জীবন ব্যবস্থা চালু করেছে সেটা মানবেন না? কিভাবে সামাজিক জীবন ব্যবস্থা, রাসূল তো পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে এসেছেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে যেমন নামাজ রয়েছে, যেমন রোজা রয়েছে, যেমন হজ রয়েছে, তেমন ইসলামে অর্থনৈতিক ব্যবস্থাপনা রয়েছে, ইসলামে সামাজিক ব্যবস্থাপনা রয়েছে, ইসলামের রাজনৈতিক ব্যবস্থাপনাও রয়েছে। আল্লাহ রসুলের দেখানো পথ সব কিছু তিনি শিখিয়ে দিয়ে গেছেন। ইসলামকে আপনাকে রসুলকে মানতে গেলে পূর্ণাঙ্গ রূপে মানা লাগবে। মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রসুল গেলেন, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, মক্কা হিজরত করে যখন যাচ্ছেন, তখন কাফের মুশরিকরা চারিদিকে ঘিরে ফেলেছে। আল্লাহ তখন শিখিয়ে দিচ্ছেন আমার রসুলকে আমার আল্লাহ রব্বুল ইজ্জত বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। রসুলের নাম দিয়েছে হাবিবুল্লাহ। আমার রসুলকে এত মহব্বত করেন, রসুল হচ্ছে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবী। সেই রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, চারিদিকে কাফের মুশরিকরা ঘিরে ফেলেছে। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, হে রসুল আপনাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে রসুল আপনি আমার কাছে 3টে দোয়া চেয়ে নেন। 1 নম্বরে আপনি বলুন আমাকে, হে আল্লাহ আপনি আমাকে এই মক্কা থেকে নিরাপদে বাহির করে দেন।
দ্বিতীয় নম্বর, আমাকে মদিনায় নিরাপদে পৌঁছে দেন। তৃতীয় নম্বর, আমাকে রাজনৈতিক ক্ষমতা দান করুন। আল্লাহ রসুল চেয়ে নিয়েছিলেন, আল্লাহ আপনার সাহায্য চাই। আল্লাহর সাহায্য না পেলে আপনি কিন্তু ইসলাম প্রচার করতে পারবেন না। এ কারণে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। সেই রাসূলকে মানলে আপনাকে পূর্ণাঙ্গ রূপে মানা লাগবে। তো রাসূলকে আমরা মানব পূর্ণাঙ্গ রূপে, ঠিক কিনা? সেই রাসূলকে যদি আপনি পূর্ণাঙ্গ রূপে মানেন, তাহলে ইহকাল এবং পরকালে আপনি সফলতা পাবেন। যে কথা বলছিলাম, আপনাকে নেতার সঙ্গে ডাকা হবে। আর 3 নম্বর বিচার হবে, আল্লাহ সমগ্র মানব মণ্ডলীর সঙ্গে আপনাকে ডাকবেন। বল বান্দা কি করেছিস, উত্তর দিতে পারবেন তো? পৃথিবী থেকে আপনি যাবেন কোথায়? আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে উত্তর না দিয়ে কোথাও যেতে পারবেন না। বিপদে আপদে মুসিবতে কার ওপর ভরসা পোষণ করা লাগবে? আল্লাহর। আর মুসলমানরা আজ বলে ওই জালিম সরকার আমাদের শেষ করে দেবে। মুসলমানদের অন্তর থেকে শাহাদতের তামান্না এরা ভুলে গেছে। মুসলমানরা শাহাদতের পানি পান করতে চায়, এরা মৃত্যুর ভয়ে ভীত নয়। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে বান্দা, চিন্তার কোনো কারণ নেই। যত বড় জালিম বাদশা আসুক না কেন, তোদের চিন্তার কোনো কারণ নেই। বলেছেন কে? অভয়বাণী দিচ্ছেন হচ্ছে আল্লাহ। ও আমার মুমিন বান্দা, তোদের চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আমি আল্লাহ তোদেরকেই সফলতা দেব, তোদেরকেই জয়লাভ করাবো। একটি মাত্র শর্ত, সেটা হচ্ছে তোদেরকে মুমিন হওয়া লাগবে। মুমিন হতে হবে। মুমিন হলে দুনিয়ার সমস্ত মাখলুককে আপনার পায়ের তলায় নিয়ে এসে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের মত পথ আদর্শ থেকে সরে গেছি বলে আজকে জালিমের ভয় করছি। মুসা আলাইহিস সালামের ক্ষমতা বেশি ছিল না ফেরাউনের ক্ষমতা বেশি ছিল? মুসার ক্ষমতা, দুনিয়াবি কোনো ক্ষমতা মুসাকে দেওয়া হয়নি। ফেরাউনকে রাজ তখতে বসানো হয়েছিল। তিনি বলেছিলেন, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে খোদা, বড় খোদা। তিনি সিংহাসন পেয়েছিলেন, কিন্তু আল্লাহ কিন্তু জয়লাভ করিয়েছেন মুসা কালিমুল্লাহকে। একটু জোরে বলা যাবে না? তাহলে ফেরাউনকে আল্লাহ তাআলা শুকটি বানিয়ে নীল নদীতে ডুবিয়ে তাকে শুকটি বানিয়ে মিশরের মিউজিয়ামে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। দেখ তোর ক্ষমতা এখন কোথায়, দেখ। এরা আবার আমাদেরকে ক্ষমতার গরম দেখায়। ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। এ কারণে আল্লাহ এবং আল্লাহ রসুলের মত পথ আদর্শে ঢুকে যান, পৃথিবীর সমস্ত কিছু আপনার তাবে হয়ে যাবে। আপনার অন্তরের মধ্যে এত ভয় কিসের? আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে ইমানি হালতে রাখেন, ইমানের সঙ্গে মৃত্যু দেন। বলুন আমিন। আর মুসলিম বিশ্বে আল্লাহ যেন গোটা মুসলমানদেরকে বিজয় লাভ করেন, মুসলমানদের যেন সাহায্য করেন। বিশেষ করে ফিলিস্তিনিদের ওপরে যা অত্যাচার, আল্লাহ যেন ফিলিস্তিনিদের হেফাজত করেন। আর এই ভোটের দামামা বেজেছে, মুসলমানদের যেন রক্তক্ষয়ী যেন আমাদের দেখতে না হয়। অবশ্যই আপনি ভোট দেন, যাকে ইচ্ছা দেন, আমি সে কথা বলছি না, কিন্তু একে অপরের মধ্যে মারামারি রাহাজানি গন্ডগোল করবেন না, একে অপরের মধ্যে কাদা ছুরি ছুড়বেন না। কারণ মুমিন হিসাবে মুমিনের একটা দায়িত্ব, আপনার সঙ্গে আমার একটা ট্রানজ্যাকশন রয়েছে। রক্তের সম্পর্ক না থাকলেও আপনার সঙ্গে আমার ইমানি সম্পর্ক রয়েছে। আপনি কি করে গায়ে আমার ওপরে ছুরি আঘাত করেন? এটা কখনো মুমিন বান্দা কখনো আঘাত করতে পারে কি? আপনি কার জন্য আপনি আমার সঙ্গে ঝগড়া করেন, কার জন্য আমি আপনার সঙ্গে ঝগড়া করি? একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবেন। যে যাই চুলাই যাক, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহই সাহায্য দান করবেন। কারণ পৃথিবীর বুকে জালিমরা দীর্ঘস্থায়ী হতে পারে না। কারণ তার উদাহরণ, ফেরাউন চলে গেছে, কারুন চলে গেছে, নমরুদ চলে গেছে, আর এরা তো কোন ছাই। সুতরাং আপনি মুমিন হয়ে যান, গোটা মাখলুককে আল্লাহ রব্বুল ইজ্জাত আপনার পায়ের তলায় এনে দেবেন। যাই হোক,
অল্প সময় কিছু সময় আপনাদের সামনে দু চারটি কথা কোরআন হাদিসের আলোকে বললাম। আল্লাহ যদি আবারও কখনো সময় দেয় নিশ্চিতভাবে আপনাদের সামনে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ঈমানি হালতে রাখেন। সেই সঙ্গে আপনারাও আমার জন্য খাস করে দোয়া করবেন, বলুন আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।